এই যে দেহটা আমরা পেয়েছি মা, শাস্ত্র বলছে নিহিতে আত্মাম স্লাবাম সুদুল্লভম প্লাবাংসু কল্পাম গুরু কন্যাধার। নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর, আত্মাম শব্দের অর্থ হলো প্রাপ্তি করা অর্থাৎ পাওয়া। মহাজন বললেন এই যে নরদেহটা আমরা পেয়েছি, এই নরদেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে আগে আমাদেরকে বুঝে নিতে হবে মা যে সুলভ কাকে বলে আর দুর্লভ কাকে বলে, তাই না? এই যে তোমাদের এই হুগলি ডিস্ট্রিক্টে একটা জিনিসের ফলন খুব ভালো হয়, কি বলো তো? কি বেশি পাওয়া যায় তোমাদের এখানে বলো? আলু, আলু, তাই না? তোমাদের এখানে আলুর কেজি কত মা বলো? 1 কেজি আলুর দাম কত বলো? কত? 12-13? সর্বনাশ করেছে। আমরা তো 30-40 টাকা দিয়ে কিনে খাই গো, হরিব। যাই হোক, আমি ধরলাম 20 টাকা, খুব বেশি হলে, তাই তো বাবা? আচ্ছা, আমি 1 কেজি আলুকে এক পাশে রাখলাম 20 টাকা, আর 1 কেজি সোনাকে এক পাশে রাখবো, কত হবে বাবা? তাহলে সোনার 1 কেজি সোনার দাম কত আর 1 কেজি আলুর দাম কত? হ্যাঁ, তাহলে এই যে 1 কেজি আলুর দাম মাত্র 20 টাকা দিয়ে আমরা কিনছি, কেন পাচ্ছি? কারণ বছরে এটার ফলন হচ্ছে 2 বার, তাই তো? 1 বার 2 বার এটা প্রত্যেক বছরে ফলন হচ্ছে, আর যার কারণে প্রত্যেক বছর ফলন হয় বলে বাজারে আলুর দাম কম। কিন্তু সোনা কি প্রত্যেক বছর ফলে বাবা? হ্যাঁ, ভগবান যেটা একবার সৃষ্টি করে রেখেছে মা, তার বাইরে যে কেউ কিন্তু সৃষ্টি করতে পারে না। তাহলে এখানে সোনাটা সুলভ বস্তু না দুর্লভ বস্তু বলো? সোনাটা কি হবে? দুর্লভ। বাহ, এই তো আমার সাথে কথা বলতে হবে। আর আলুটা সুলভ, বোঝা গেল তো? তাহলে মহাজন বললেন আমাদের এই মনুষ্য দেহটা একই সঙ্গে সুলভ আবার একই সঙ্গে দুর্লভ। তাহলে এবার আমি বুঝিয়ে দিই বাবা দুর্লভ কেন বলছি। শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমি আরুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশু বানশ্চ 24 লক্ষানি মানব। অর্থাৎ স্থাবর বিংশতি, স্থাবর মানে হলো বা বৃক্ষ, আর বিংশতি মানে হলো 20 লক্ষ। তাহলে আজকে মহাজন বললেন এই যে মনুষ্য দেহটা আমরা পেয়েছি, এই যে এত সুন্দর দেহ, যে দেহটা নিয়ে সারাদিন এত পরিচর্যা করি, দামি দামি পোশাক পরবো, দামি দামি গয়না পরবো, কোন মেকআপ দিলে ভালো লাগবে, সারাদিন যে দেহের পেছনে এত চর্চা করি, আগে আমাদেরকে জানতে হবে যে দেহটা এত সহজে পাওয়া যায় না। এই দেহটা পাবার জন্য সর্বপ্রথম 20 লক্ষ বার আমাদেরকে বৃক্ষকুলে জন্মগ্রহণ করতে হয়। কত না আম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি। মুক্তি কবে পেলাম জানো মা? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। নিতাই গৌর হরিবল হরিবল। ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন আমি গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, সেই দিন এই 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। তারপরে শাস্ত্র বলছে নবলক্ষানি জলজা, সবাই গুনবে কিন্তু। এরপর 9 লক্ষ বার আমাদেরকে জলের মধ্যে জন্মগ্রহণ করতে হবে। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, পোকামাকড় হয়েছি, কাঁকড়া হয়েছি, কত কিছু হয়েছি। তাহলে এবার তোমরা বলো যে আমাদের জলের কোন বস্তুটা ভগবান সেবায় লাগে, দেখি বলো। কি গো মাইনা, কোনটা লাগে ভগবান সেবায়? বলো বলো। সন্ধ্যাবেলা আমরা কিসের ধ্বনি করি?
শঙ্খের ধ্বনি। তাহলে শঙ্খ কোথায় থাকে? জলে থাকে। হ্যাঁ, তাহলে যখন ওই জলজ জীবন থেকে আমাদের 9 লক্ষ জলের মধ্যে থেকে মুক্তি হয় কবে? যেদিন শঙ্খরূপে আমাদের জন্ম হয়। আর ওই শঙ্খরূপে জন্মগ্রহণ করে যেদিন ভগবান সেবা করতে পারলাম, সেই দিন 9 লক্ষ জলজ জীবন আমার শেষ হল। তারপরে শাস্ত্র বলছে কৃমি আর রুদ্র শঙ্খক। কৃমিকীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হলো। ওই মৌমাছি রূপে জন্মগ্রহণ করে ফুল থেকে মধু সংগ্রহ করে সেই মধু যেদিন ভগবান সেবায় লাগলো। এই যে তোমাদের এখানে পূজা হয়েছে মা, তাহলে মায়ের যখন পূজা করা হয়েছে, যে পঞ্চদ্রব্যটা আমরা ব্যবহার করি, সেখানে কি কি দিই? দধি, দুগ্ধ, ঘৃত, মধু, গঙ্গার জল। কি এটা দিই তো? ঠিক বলছি তো? তাহলে ভগবান সেবা আমরা যে কোনো পূজা বাড়িতে করতে গেলে দেখবেন মধু ব্যবহার করি। তাহলে যেদিন আমি মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হয়, সেই দিন এই কৃমিকীট জন্ম হতে আমার মুক্তি লাভ হয়। তারপরে শাস্ত্র বলছে পক্ষী নাম 10 লক্ষ কর। এরপর পক্ষীকুলে আমার জন্ম হয় বাবা 10 লক্ষ বার। আর এই পক্ষী জন্মের শেষ জন্ম যেদিন ময়ূর রূপে আমার জন্ম হয়, এবং সর্বশেষ জন্ম হলো 30 লক্ষ কম পশু বানশ্চ। আর এই 80 লক্ষ মনুষ্য জন্মের শেষ জন্ম যেদিন গো মাতা রূপে আমার জন্ম হয়। গোবিন্দকে সেবা দিতে গেলে আমরা সেবা দিই দধি, দুগ্ধ, ঘৃত, তাই তো? ছানা, মাখন, এগুলো দিয়ে আমরা ভগবান সেবা দিই। তাহলে যেদিন আমরা গাভীকুলে জন্মগ্রহণ করতে পারলাম, সেই দিন কিন্তু বাবা এই 80টা লক্ষ জন্ম আমার শেষ হলো। তাহলে এই প্রত্যেকটা জন্মেই আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে যে প্রত্যেকটা জন্ম পেয়েই যতক্ষণ না এই দেহ দিয়ে আমি গোবিন্দ সেবা করতে পারবো বাবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই দেহে মুক্তি হবে। এই যে ভগবান যে এত সুন্দর দেহটা দিয়ে পাঠালো বাবা, তাহলে আমি যদি মনে করি যে এত সুন্দর একটা দেহ পেয়েছি, এত সুন্দর একটা জন্ম পেয়েছি, আমরা কথায় কথায় বলি ধুর বাবা মরে গেলেই তো সব শেষ, এই জন্ম পেয়েছি আর পাবো কি না পাবো, তা যতক্ষণ পেয়েছি ততক্ষণ একটু আনন্দ করে নেব। আমাদের আনন্দটা কেমন না, ভালো ভালো পোশাক পরবো, দামি দামি জায়গায় খেতে যাব, হ্যাঁ দামি দামি জায়গায় ঘুরতে যাব, এটা মনে করি আমাদের আনন্দ, তাই তো? কিন্তু এটা আসলে আনন্দ নয় গো মা। ভগবান কিন্তু তোমাকে এর জন্য দেহ দিয়ে পাঠায়নি বাবা। জানবে যতক্ষণ নাই দেহ দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই দেহের মুক্তি হবে না। ততবার তোমাকে কিন্তু এই জন্ম মৃত্যুর চক্রে বারংবার আবর্তিত হতে হবে। আজ দেখো আমরা এখানে এতজন ভক্ত এসেছি মা, কেউ কি একজন আমি হাত তুলে এখানে বলতে পারবেন যে মা আমি সংসার জীবনে সুখী আছি? কেউ বলতে পারবো কি মা? পারবো? পারবো না। কারণ এই সংসার এটা কোনো সুখের জায়গা নয়, সংসারকে একটা দুঃখের সাগরের সঙ্গে তুলনা করা হচ্ছে। যেই সংসারে আসলে তোমাকে ত্রিতাব জ্বালা সহ্য করতে হবে বাবা। সংসারে মানে সেখানে আমাদের ত্রিতাব জ্বালা সইতে হবে মা। এই সংসারে যদি ক্ষণিকের সুখ আমরা পাই, জানবেন তার পেছনে পেছনে আপনার জন্য দুঃখ অপেক্ষা করে বসে আছে। এই চক্র থেকে তুমি ততক্ষণ বেরোতে পারবে না যতক্ষণ এই দেহ দিয়ে তুমি গোবিন্দ সেবা করতে পারবে। এই দেহ তোমার মুক্তি হবে তখন যখন এই দেহ দিয়ে ভগবান সেবা হবে। এই যে আজ তোমরা এখানে বসে হরিনাম শুনছো বাবা, এই যে এখানে হরিনাম শুনতে বসে আছো, জানবে এটাও কিন্তু কোটি জন্মের স্বীকৃতি না থাকলে সম্ভব নয়।
আমরা যদি মনে করি যে আমি চেয়েছি বলে আমি এখানে হরিনাম শুনতে আসতে পেরেছি, এটা কিন্তু ভুল ধারণা। কারণ একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, ভগবান না চাইলে আমি কখনো এখানে হেঁটে ভগবানের নাম শুনতে আসতে পারতাম না বাবা। আজ আমার কোটি কোটি জন্মের স্বীকৃতি, পূর্ব স্বীকৃতি না থাকলে হরিবাসরে বসে কখনো হরিকথা শ্রবণ করা যায় না। এই যে আজ এতজন ভক্ত এখানে এসেছে মা, দেখো শেষ পর্যন্ত এখানে বসে কয়জন হরিনাম শুনবে। এই যে 3টে ঘন্টা সময় আমরা হরিকথার মধ্যে থাকবো, দেখবে শেষ পর্যন্ত কতজন ভক্ত শুনতে পারে। কারণ এই যে ভগবানের হরিনাম শোনা, এই নামটা শোনার জন্য তার কৃপা লাগে। তার কৃপা না হলে মা গোবিন্দ কথা শ্রবণ করা যায় না। তাই মহাজন বললেন, এই 80টা লক্ষ জনি ভ্রমণ করবার পর আমাদের 24 লক্ষানি মানব অর্থাৎ 4 লক্ষ বার মনুষ্য জন্ম হয়। তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতেই পারো না যে তুমি যে এই মুহূর্তে বললে মা যে 80 লক্ষ জনি ভ্রমণ করবার পর মনুষ্য দেহ, তাহলে এই জন্মটাকে তুমি কিভাবে সুলভ বলছো? কি বাবা, তাই তো? যেখানে আমি এক্ষুনি বলে দিলাম এই দেহটা দুর্লভ, সেখানে দেহ সুলভ হয় কি করে? তাহলে এই যে আমি 80টা লক্ষ জন্মের কথা বললাম, বলো তো সর্বপ্রথম জন্মটা কি বলেছিলাম? জোরে বলো, কি জন্ম? বৃক্ষ। বাহ! আপনারা যারা শ্রীক্ষেত্র পুরী ধামে গেছেন, কারা কারা পুরীতে গেছেন একটু হাত তুলে দেখাবেন দেখি। পুরী ধাম, বাহ, খুব ভালো। তাহলে পুরী ধামে শুধু সমুদ্রের ঢেউ খেতে গেলে হবে না, অনেক কিছু দর্শনের আছে। সিদ্ধ বকুল গাছ দেখেছে? সেই সিদ্ধ বকুল তলায় বসে সাধন ভজন করতেন কে? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হরিদাস ঠাকুরের 3 লক্ষ নামের গুণে সিদ্ধ হয়েছিল বলে বাবা আজও ইতিহাসের পাতায় সাক্ষী দিয়ে যাচ্ছে সেই সিদ্ধ বকুল গাছ। তাহলে তার মতো কোনো বৃক্ষ জন্ম পেয়ে আপনি আপনার প্রথম জন্মটাই যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগাতে পারেন, যদি এই 80টা লক্ষ জন্মের প্রথম জন্ম পেয়ে আমি গৌর গোবিন্দ সেবা করতে পারি বাবা, যদি তার মতো কোনো পরম বৈষ্ণব একবার বদন থেকে বলে দেয়, ওরে বৃক্ষ তুই আমার ভজনে অনেক সহায়তা করেছিস, তাই আমি তোকে আশীর্বাদ করলাম, তুই সরাসরি বৃক্ষ জন্ম হতে মনুষ্য জন্ম পেয়ে আমার গৌর গোবিন্দ ভজনা করে নিতাই গৌর হরি হরি বল হরি বল। তাহলে মাগো ওই প্রথম বৃক্ষ জন্ম পেয়েই যদি তুমি ভগবান সেবা করতে পারো, যদি ভক্ত সেবা করতে পারো, যদি সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি পেতে পারো, তাহলে এতগুলো লক্ষ জন্ম তোমাকে পার করতে হবে না। ওই মনুষ্য জন্ম পেয়ে নিজের ভজনের দ্বারাই এই জন্ম মৃত্যুর চক্র থেকে তোমার মুক্তি ঘটে যাবে। নিতাই গৌর হরি। তাই মহাপ্রভু বলেছিলেন, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতিরন্যথা। হরি নাম বিনা জীবের গতি নাই, গতি নাই, গতি নাই। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো অসাধনে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনে আধারে চিন্তামণি আমার বিধি মিলায়লো আনে আমার গোড়া বড়
সাধন ভজ লাগিল না রে, কোন সাধন ভাজন লাগিল না রে, তারে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগিল না রে। অসাধনে পাওয়া গেল কোন সাধন ভাজন লাগিল না রে, বলি অসাধনে পাওয়া গেল কোন সাধন ভাজন লাগিল না রে, কলি যোগে হয়ে গেল কেবল অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে, আর কলি যুগ হয়ে গেল কোন সাধন ভজন লাগলো না রে, আর কলি যুগ হয়ে গেল বলি অসাধনে পাওয়া গেল কলি যুগ হয়ে গেল এমন দয়াল গৌর অবতারে, অসাধনে পাওয়া গেল কোন সাধন ভজন লাগলো না রে, আমার দয়াল গৌর অবতারে কোন সাধন ভজন লাগলো না রে, দয়াল গৌর অবতারে কোন সাধন ভজন লাগলো না রে, কলি যুগ হয়ে গেল এমন দয়াল গৌর অবতারে, অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না রে, অসাধনে পাওয়া গেল এমন দয়াল গৌর অবতারে, সাধন ভাজন লাগল না রে, অসাধনে পাওয়া গেল সাধন ভাজন লাগল না রে, এমন দয়াল গৌর অবতারে, সাধন ভজন লাগলো না রে, অসাধনে পাওয়া গেল এমন দয়াল গৌর অবতারে, সাধন ভাজন লাগল না রে, বলি অসাধনে পাওয়া গেল দয়াল গৌর অবতারে কোন সাধন ভজন লাগিল না রে, সাধন ভাজন লাগল না রে, সাধন ভাজন লাগিল না রে, অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। যে তালটি আপনার আস্বাদন করলেন কীর্তনাঙ্গিকের একটি তাল, যার নাম বড়দঠকি। আজকে মহাজন পদাবলীর মধ্যে দিয়ে বললেন যে অসাধনে পাওয়া গেল সাধন ভজন লাগলো না। এই কলিতে ভগবানকে পাওয়ার জন্য আমাদের কোনো কষ্ট করতে হয় না গো ভাই। শাস্ত্রে বলছে কৃতে যোদ্ধাইতে বিষ্ণু ত্রেতায় যজ্জত মকয় দাপরে পরিচর্যন কলৌ তদ্ধুরি সংকীর্তনা। অর্থাৎ সত্যযুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল ধ্যান, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ, আর দাপরে ভগবানকে পাওয়ার উপায় ছিল পূজা অর্চন। কিন্তু কলিতে আমার চৈতন্য মহাপ্রভু দেখলেন যে আমার কলির জীবের এত সময় হবে না যে তারা ধ্যান তপস্যা যাগযজ্ঞ করে ভগবানকে ডাকবে। কি গো বাবা, আমাদের সময় আছে? বাড়িতে বসে সংসার ফেলে রেখে যদি ধ্যান করতে বসি, ঘরে রাখবে? তাহলে আমরা ধ্যান করে ভগবান পাবো না বাবা, তাই তো? আর যাগযজ্ঞ সেটা অনেক দূরে থাকবো, পূজা অর্চন সেটাও সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, বলে একটু বদন করে হরি বল বলবো, সেটুকু বলার সময় নাই, তা যাগযজ্ঞ তো অনেক দূরে থাক। হ্যাঁ, তাহলে আমাদের কলিজীবের মুক্তির উপায় কি না? প্রভু বলে দিলেন, ওই যে বললাম হরি নাম। হরি নাম ছাড়া
জীবের গতি নাই। তাই সেই হরিনামকে আশ্রয় করে এলেন কে? করুণার অবতার আমার দয়াল গৌর হরি। আর সঙ্গে নিলেন কাকে? দাদার নিতাই চাঁদ। নদিয়ার পথে পথে নদেবাসীকে ডেকে বলছে, নদেবাসী ধরল ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরল হরি হরি হরির প্রেম তাই ডাকে ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরল কিশোরীর প্রেম তাই ডাকে নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে নিতাই ডাকে আমাদের গৌর ডাকে নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে তাই ডাকে আমাদের গৌর ডাকে ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরল কিশোরীর প্রেম গৌর ডাকে ধরল কিশোরীর প্রেম নিতাই ডাকে ধরল কিশোরীর প্রেম তাই ডাকে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে শান্তিপুর ডুবু নদী ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় আচ্ছা, এখানে কারা কারা নবদ্বীপ গেছেন একটু দেখান দেখি। নবদ্বীপ, ও মাইনা, নবদ্বীপ কারা কারা গেছো দেখা। বাবা বাবা বাবা, বাকিদের যাওয়া হয়নি? হ্যাঁ হ্যাঁ বাবা। আচ্ছা, দীঘায় তো যাবে, ওটা তো যাওয়ার জায়গা। ও মাইনা, আস্তে আস্তে। আচ্ছা, তোমাদের এই জায়গাটার কি নাম? এই জায়গাটার কি নাম? এই দাঁড়াও, শাবলপুর, তাই তো? ও শাবল সিংহপুর। ও আবার সিংহ যুক্ত আছে রে, সর্বনাশ করেছে। তা আজকে কি এটা শাবল সিংহপুর আছে? আছে? নেই নেই, তো কি হয়েছে? হ্যাঁ, বৃন্দাবন। বাবা, শাস্ত্রে বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, যদি সেখানে হয় এমন সুমধুর ভক্ত সমাগম, আর যদি আমাদের সবার হয় এক মন, মন সবার এক আছে তো? সবার মন এক আছে? হ্যাঁ, যদি না হয় আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন নিতাই গৌর হরি বল। তাহলে আজকে আমরা কোথায় বসে আছি? নব নবদ্বীপ ধাম, নব বৃন্দাবন ধাম, কি মাথায় তো? হ্যাঁ, তাহলে আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয়, জানো তো? আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয়। কিসের বন্যা বলো তো? হরিনামের বন্যা। বাহ, তাহলে বলি আজকে এই শাবল সিংহপুর নবদ্বীপে কি বন্যা হবে? হবে? হ্যাঁ, তাহলে বন্যা হতে গেলে এমনি এমনি বসে থাকলে হবে না, বুঝেছো মাইরা? একটু জোর করে উলুধ্বনি দাও দেখি, নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। এদিকে হয়নি? হবে হবে হবে। তো বাবারা বলবে মায়েরা নয় উলুধ্বনি দিলে, আমরা কি করবো গো মা? আমরা কি করবো? আমার বাবারা একটু বাহু তুলে জয়ের ধ্বনি বলো, নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। বাবা বাবা, কে এবার নবদ্বীপ মনে হচ্ছে তো? হচ্ছে না? হ্যাঁ, তাহলে এবার একটু আমার সঙ্গে হাত তুলো দেখি সবাই মিলে। হ্যাঁ, নবদ্বীপে শুধু বসে থাকলে হবে না, আনন্দ করতে হবে, তাই তো? দেখে হাত তুলে করতালি দিয়ে বলো, আজ শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায়। আবার ফুল ভাঙিয়া উলুধ্বনি, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে। ফুল সবাই মিলে বাহু তুলে। লাগলো গোড়ার গায়ে।
এই দাঁড়া 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 এদিকে আয়। আচ্ছা তুই যখন রাস্তা দিয়ে হেঁটে যাস তা পেছন দিয়ে যদি তোর কোনো বন্ধু ডাকে তুই সাড়া দিবি না? তা সাড়া দেওয়ার জন্য কি করবি? কি গো মাইরা, ধরুন আপনি হেঁটে চলে, এই যে কীর্তন শুনতে এসেছে, এখন ওই শেষ হবে যখন দেখুন কেন সবাই তো হাঁটতে শুরু করে, তা আপনার বান্ধবী ধরুন আগে এগিয়ে গেছে, তা আপনি পেছন দিয়ে ডাকবেন, এই দিদি দাঁড়াও আমিও যাবো। তা আপনার ডাকটা যে শুনেছে বোঝানোর জন্য কি করবে? যে ঠিক আছে আমি দাঁড়াচ্ছি তুমি এসো। কি বাবা ঠিক বলছি তো? তাহলে তার ডাকটা যে তুমি শুনেছো বোঝানোর জন্য কি করবে? হাতটা তুলতে হবে। তা আজকে আমার নিতাই গৌর ডাকছে, আমরা যদি হাতটা নিচে রাখি তাহলে বুঝবে কি করে গো আমরা সাড়া দেব? কি এদিকে আমার মায়েরা কি সাড়া দেবে না? দেবে তো? তাহলে হাত তোলো দেখি সবাই মিলে, বাহু তুলে একসঙ্গে, বাবারা মায়েরা সবাই বাহু তুলে। বাবা খুব ভালো, বলো আজ নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই হরি হরি আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয় আমাদের গৌর ডাকে আয়, হরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, বলো ধরে ডাকে আয়, হরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়, করলাও কি ধরি প্রেম নিতাই ডাকে আয়, হরলাও কিশোরীর প্রেম নিতাই ডাকে আয়। করলাও কি ধরি প্রেম নিতাই ডাকে আয়। তাহলে আজকে নিতাই গৌর দুই ভাই নদীয়ার পথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে হরি বলো। কেমন করে জানো? প্রেমানন্দে মেতে হরি বলো। মনিটারটা একটু তুলতে হবে ভাই, গলায় পেশন লাগছে। হরি নামের বন্যা যে মনিটারে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যাতে এলো। আচ্ছা সবাই মিলে একটু হাত তুলে তুলে আমার সঙ্গে নাচতে হবে। হরি হরি বল, রাধে রাধে। বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যা যাই বলি হারি ও তার তরঙ্গ ভাজি, বন্যার যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী। বন্যা যাই বলি হারি ও তার তরঙ্গ ভাজি। আচ্ছা তরঙ্গ মানে কি গো? জোরে বলো কি? তরঙ্গ মানে বলে বলে জল, জল। আচ্ছা মাইরা বলো দেখি তরঙ্গ মানে কি, জোরে বলো। শুনেছিস কি বলেছে? ঢেউ, ঢেউ ঢেউ ঢেউ। হ্যাঁ স্কুলেও খিচুড়ি স্কুলেও মনে যাসনি? হ্যাঁ পেছনে বারান্দায়। ও মাইনা, তাহলে তরঙ্গ মানে হলো ঢেউ, তাই তো? তাহলে আমাদের নবদ্বীপে তো রোজ বন্যার ঢেউ ওঠে, তাই নবদ্বীপে উঠবে তো মহাপ্রভুর নামের ঢেউ? হ্যাঁ উঠবে তো? তা দেখি এই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি বলে তো আমি একা নাচতে পারি না, তোমরাও তো পারো, বসে বসে নাচতে পারো তো? হ্যাঁ তাহলে আমি এখানে শুধু আনন্দ করবো বলে তো আমাকে আনিনি, তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি এসেছি। হ্যাঁ রাধে রাধে, আমার সঙ্গে আনন্দ করতে হবে, সবাই মিলে বাহু তুলে বলো, বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যা যাই বলি হারি তার তরঙ্গ ভাজি, বন্যারে যাই বলি হারি ও তার তরঙ্গ ভারী, বন্যা যাই বলি হারি ও তার তরঙ্গ ভাজি। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, হরি বল। সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, আজ প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী, আর সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি, ও তার সঙ্গে
এমন বন্যা দেখি নাই টিভি শুকনাতে তালা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা এমন বন্যা কখনো দেখেছো? এদিকে এসো। ও বন্যা হয়ে গেছে, সর্বনাশ করেছে। আচ্ছা মাইরা এমন বন্যা কখনো দেখেছো যে বন্যায় জল নেই অথচ সবাই ভাসতে পারে? জল নেই অথচ ভাসতে পারে। আমরা কি জানি বন্যা মানে তো সব একেবারে জলে ভাসিয়ে নিয়ে চলে যাবে, কি তাই তো? হ্যাঁ, ওই খানাকুলের বন্যা তো সবাই দেখে নিয়েছে টিভি টেলিভিশনের মধ্যে। রাধে রাধে। এমনটারও জানতে বাকি নেই, আমরা বললেই আগে বলে বাবা দিদি ওই দিক থেকে যাবেন না, ওদিকে বিশাল বন্যা। হরি বল হরি বল। তাহলে মায়েরা এমন বন্যা কখনো দেখিনি যে বন্যায় জল নেই অথচ সবাই ভাসতে পারে। এখানে কোন বন্যার কথা বলা হয়েছে বলো দেখি? হ্যাঁ বাবা দেখেছো তো? হ্যাঁ, পাকা ভক্ত। ঠিক ঠিক, এই তো এত সুন্দর ভক্ত না হলে হয়? কীর্তন হয় নাকি মা? হ্যাঁ, রাধে রাধে। এদিকে এসো এদিকে এসো। তাহলে আজকে কি বলছে? এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা, ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার না। আচ্ছা আমাদের হরিনামে কি জাতি ধর্মের বিচার আছে মা? কি বাবা আছে? আমাদের হরিনামে জাতপাতের বিচার আছে? নেই তো, তাই তো? বলে যদি তাই থাকতো তবে হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। আচ্ছা কাজীর ছেলে মানে কি বোঝো তো বাবা? মানে কি বলো তো? মুসলমান কুলে জন্মগ্রহণ করেও সেই হরিনামের বন্যায় ভাসে। তাহলে এই দেখো মা, এই যে তোমরা এই যে করতালি দিয়ে হরিনাম গাইছো, সত্যি বলো তো আনন্দ হচ্ছে তো? আনন্দ হচ্ছে না? পথে আস্তে আস্তে দেখলাম বাবা এই যে সরস্বতী পুজো তো না, যেন অন্য কোনো কিছু হচ্ছে রাস্তাঘাটে। হ্যাঁ, ওটা নামেই পুজো কিন্তু ওদিকে কামে পুজো হচ্ছে না মা। হ্যাঁ রাধে। কিন্তু সত্যি এখানে এসে ব্যতিক্রম দেখছি, খুবই ভালো লাগছে যে এই এত সুন্দর ভক্ত সঙ্গ আমি এখানে পেয়েছি। আমি তো প্রথমে এসে ভাবছিলাম যে কি হবে, যে একেতে রোডের উপরে। হ্যাঁ রাধে রাধে, সত্যি ভালো লাগছে, এত সুন্দর ভক্ত সঙ্গ পাওয়া গেছে। কিন্তু এটা যেন শেষ পর্যন্ত আমি পাই, এটুকুই আশা রাখি। রাধে রাধে হরি বল। তাহলে মায়েরা আজকে কাজীর ছেলে হয়ে যদি ভাসতে পারে তাহলে আমরা ভাসবো তো? ভাসবো, সবাই ভাসবো। তাহলে হাত তোলো দেখি। বাবা বাবা, এটাই কিন্তু আসল আনন্দ বাবা, জানো তো? ওই যে আমরা বিয়ে বাড়িতে ডিজে বাজিয়ে তার পেছনে নাচ করি, ওটা তো শুধু মনের আনন্দের জন্য নাচি। কিন্তু এই যে এখানে তুমি হরিনামে নাচছো মা, এটা তোমার যেমন আনন্দ হচ্ছে আবার পরমার্থিক উপকারও হচ্ছে। এই যে তুমি বদন ভরে হরি বল বলছো মা, এতে কিন্তু তোমার পরপারের সঞ্চয় হয়ে যাচ্ছে। রাধে রাধে। দেখো পরপারে আমাদের এই জাগতিক জগতে টাকা পয়সা সঙ্গে যাবে না। যাবে কি? আমি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রাখলাম, সেই টাকা কি আমি সঙ্গে নিয়ে যেতে পারবো? টাকার টাকা আমার এখানেই থেকে যাবে, আমাকে ফাঁকা হাতে চলে যেতে হবে। হ্যাঁ, তাহলে ওখানে তোমার সঞ্চয় কি থাকবে? এই যে তুমি হরিবাসরে বসে হরিনাম গাইছো, এইটাই কিন্তু তোমার জন্য জমা হয়ে থাকবে। তাহলে যার যার সঞ্চয়, যার যার অর্থ তাকে তাকে এখানে বসে জমা করে নিতে হবে। আর যে যত বেশি করতালি দিয়ে হরি বলবে তার তত বেশি সঞ্চয় হয়ে যাবে পরপারে। দেখি হাত তুলে একসঙ্গে বাহু তুলে বলো হরিদাস সে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। 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 হরি নামের বন্যা ঝেড়ে প্রেমানন্দে মিলে হরি বলো, হরি নামের বন্যা ঝেড়ে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেড়ে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেড়ে হরি বলো, হরি নামের বন্যা ঝেড়ে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেড়ে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা ঝেড়ে এলো। তাহলে হরিনামের বন্যায় ভাষা হলো তো সবার?
হ্যাঁ কি না জোরে বলো। এই তো এইটুকু বললেই হবে, রাধে রাধে। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো বাবা, তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবেও না। কারণ 3 যুগে ভগবান এসেছিলেন, শুধুমাত্র লীলা করেছেন বাবা। কিন্তু কলিযুগে ভগবান যেমন লীলাও করেছে, আবার আমাদের মতো কলির জীবের হাতে ধরে পায়ে ধরে তবু হরি বলিয়েছে। নিজে হরি বলে কেঁদেছেন আর আমাদেরকেও হরি বলে কাঁদিয়েছেন। তাই আজ বৈষ্ণব মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো ভাই রে ভাই, বাইরে ভাই, আমার গৌড়া গুণ কহলে না যা, আমার গোরা গুণ গৌরা গুণ না যাই। কত শত কত চতুর আর কত শত আর কত শত চতুরানা বরনিয়া বরনিয়া ওরে নাগু আর বারুনিয়া বারুনিয়া ওরে নাকি ভাই। চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে নাম বলতে না রে, চতুর্মুখে যে না বলতে না রে, চতুর্মুখে যে নাম বলতে না রে। আমি একবার বলবো কত, বলি আমার গোড়ার গুণের কথা, বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা, একবার দূরে বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা, একবার দূরে বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা, একবার দূরে বলবো কত বলি আমার গোড়ার গুণের কথা। একবার দূরে বলবো কত চতুর্মুখে যে না বলতে না রে। বরনিয়া বরনিয়া ওরে নাহি আর বারুনিয়া বারুনিয়া ওরে লাগি পাই। তাহলে কি বললো মা? ভাই রে ভাই, আমার গোড়াগুলো কখনই না যায়। ওই যে কথাটা আমি প্রারম্ভেই বলে দিলাম, যে ব্রহ্মা 4 বদনে বলে শেষ করতে পারে না, বলা না 5টা বদন দিয়ে যে নাম করে শেষ করতে পারে না। তাহলে 5টা বদন, আর আমাদের কটা বদন মা? একটা বদন। তাহলে 5 বদনে বলে যে নাম শেষ হয় না, তাহলে 1 বদনে আমি আর কতটুকুই বা বলতে পারবো? এটা হলো মহাজনের দীনতা বাবা, যিনি এত সুন্দর পদাবলী রচনা করেছে বাবা, তার দীনতাটা দেখো। আসলে জগতে যারা বড় হয় না বাবা, যারা গুণীজন হয়, তারা কিন্তু কখনো নিজের গুণের বহিঃপ্রকাশ করে না। দেখবেন এ জগতে দেখবেন যারা বাবা জ্ঞানী হয়, যারা শিক্ষিত হয়, তারা কিন্তু কখনো নিজের শিক্ষার যাচাই করে না, করে কি? দীনতা প্রকাশ করে। কারণ এই জগতে আমাদেরকে জানতে হবে আমাদের শিক্ষার কোনো শেষ নাই। একটা ছোট শিশুর কাছ থেকেও কিন্তু আমাদের শিক্ষার আছে। এটা মনে করলে হবে না যে আমি সর্বজান্ত, আমি সব জানি। এটা জানলেই তোমার অহংকার এসে যায়। আর অহংকার যদি আসে কোনো জীবের, জানতে হবে তার পতন অনিবার্য। কারণ ভগবান এই জগতে সব শুনতে পারে,
কারণ মনের অহংকার কিন্তু ভগবান কখনো সহ্য করে না। তাই এটাই হলো মহাজনের দীনতা। এই দীনতার মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিলে, এই যে আমরা কথায় কথায় বলি যে বৈষ্ণব, বৈষ্ণব বললেই বৈষ্ণব হওয়া যায় না। শাস্ত্রে বলছে তিনাদপি সুরিচন্ন তরুরৈব সহিষ্ণু না অমানিন মানদেন কীর্তনীয় সদা হবে। বৈষ্ণব তুমি জগতে তাকেই বলবে বাবা, তিনাদপি সুরিচন্ন, অর্থাৎ তিনের ন্যায় যার দীনতা হবে। যেমন এই যে একটা লাউ গাছে যে পাশে হয়ে আছে আমরা দেখছি, তা লাউ গাছ থেকে আমরা লাউয়ের ডগাটা তুলে নিই, লাউয়ের ফলটা তুলে নিচ্ছি বাবা। লাউ গাছকে কখনো আমাদেরকে জানাচ্ছে তার অভিযোগ? জানায়। একটা দুর্বা ঘাসকে যখন আমরা পদদলিত করি পা দিয়ে পিষে দিই, তাহলে দেখি যে পদদলিত হয়ে গেছে, পিষে গেছে, পুনরায় আবার মাথা তুলে দাঁড়িয়ে পড়ে দুর্বা ঘাস। একটা দুর্বা ঘাস যদি মাথা তুলে দাঁড়ায়, কিন্তু বৈষ্ণবের দীনতাটা এমন হতে হবে, দুর্বা ঘাস মাথা তুললেও বৈষ্ণব কখনো মাথা তুলতে পারবে না। তাই বলছে তিনাদপি শুনিছেন তরুরেব সহিষ্ণু, বৃক্ষের ন্যায় আমাদের সহিষ্ণু হতে হবে। অমানিন মান দেন, জগতে যাকে মান দেয় না বাবা, তাকেও আমাদেরকে মান দিতে হবে। কীর্তনীয় সদা হরি বদনে সদা সর্বদা হরি গুণাদি গুণ কীর্তন করতে হবে, তাকেই আমরা জগতে বৈষ্ণব বলে আখ্যা দেব। নিতাই গৌর হরি। তাই আজ পদাবলিতে কলম দিয়ে বলছে, দেখো দেখো বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে ঠাকুর নয়ন দেতে ভনে, সেই তো সকলিয়ে জানে। ঠাকুর নয়ন আনন্দে বাণী, সেই তো ঠাকুরে জানে। সর্বসিদ্ধি সর্বসিদ্ধে করতলে আর সর্বক্ষেত্রে ও তার কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না গো। যে জন গৌর চরণ সার জেনেছে বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ সার জেনেছে, সংসারকে অসার ভেবে, গৌর চরণ সার জেনেছে, বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ সার জেনেছে, বলিয়ে সংসারকে অসার ভেবে, গৌর চরণ সার জেনেছে। কিছুই জানতে লাগে না রে, সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে আর সর্বসিদ্ধি সর্বসিদ্ধি করতলে বেদ বিদ্যা কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার। ঠাকুর নয়নানন্দেতে ভনে সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে। এ জগতে ভগবানকে পাওয়ার জন্য বেদ বিদ্যা পাণ্ডিত্য লাগে না গো মা। ভগবানকে পাওয়ার জন্য প্রয়োজন কি বাবা? ভক্তি। ভক্তি দ্বারাই একমাত্র ভগবানকে পাওয়া যায় না।